আলোকিত অন্তর। গত রাত 11টা 30 মিনিটের সন্ধ্যা থেকে ঝুমঝুম বৃষ্টি শেষে ওই সময়টার আকাশের পানি একটু কমেছে। এমন সময় আমাদের সদর দরজায় কে যেন কড়া নাড়ছে। জানতে পারলাম পাড়ার এক আপা আমার সাথে দেখা করতে এসেছে। ওনার মুখে শুনলাম আমাদের এলাকার বিহারি বুড়ি নামে পরিচিত এক মহিলা সন্ধ্যা 7:30টার দিকে ইন্তেকাল করেছেন, কিন্তু লোকের অভাবে এখন পর্যন্ত গোসল দেওয়া সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা রাতেই গোসল দিতে চাচ্ছেন, কোনো ব্যবস্থা করা যাবে কিনা। শহরে অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এত রাতে অটোরিকশাও পাওয়া যায় না। যাবে না, কে আসবে এখন। তবুও বেশ কয়েক জায়গায় ফোন দিলাম, কিন্তু কেউই আসতে রাজি হলো না। অবশেষে একজন আপা আসার ব্যাপারে আগ্রহ দেখালেন। জানতে চাইলেন সেই মহিলা মারা গেছেন, উনি সালাত আদায় করতেন কিনা। আমরা হ্যাঁ সূচক জবাব দেওয়াতে উনি এক কথায় রাজি হয়ে গেলেন। বললাম, আপা এত রাতে কিভাবে আসবেন, আপনার বাসা তো প্রায় 3 কিলোমিটার দূরে। উনি বললেন, আমার বাসাতে বৃষ্টির পানি উঠেছে, বাসার সামনে গলিতেও পানি, তবু আমি আমার স্বামীকে নিয়ে পায়ে হেঁটেই রওনা দিচ্ছি, আপনারা কাফনের রেডি করেন। আর বড়ই পাতা গরম পানির ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আমাদের বাসার পাশে পুলিশ লাইনের বাগান, সেখানে ইদানিং শেয়াল খুব আমদামি বেড়েছে, তাই আমরা কয়েকজন বাস হাতে নিয়ে পুলিশ লাইনের গেটে অপেক্ষা করা শুরু করলাম। এমন সময় অটোরিকশাও পেয়ে গেলাম, আল্লাহ সহজ করে দিলেন। ওনাদের কিছু পথ হাঁটার কষ্ট থেকে রক্ষা করতে অটোরিকশা নিয়ে এগিয়ে গেলাম। দেখি রাস্তার পুরো জনমানব শূন্য, শুধু কালো বোকরা পরা একজন মহিলা হেঁটে হেঁটে এগিয়ে চলছেন। পিছন থেকে ওনার স্বামী মাথায় ছাতা ধরে আছেন, হাতে টর্চ লাইটও নাই। রাস্তার পোলে ইলেকট্রিসিটি বাল্ব জ্বলছে না, উপরে আকাশে থেকে বিজলি চমকাচ্ছে। ভীতিকর একটা পরিবেশ, কিন্তু তাদের মনে কোনো ভয় নাই। অতঃপর রাত 12:30টার দিকে আপা মৃত বিহারী বুড়ির বাসায় এসে উপস্থিত হলেন। আমরা এলাকার একটা নতুন বিলাত চালু করতে বিচিগণা মৃতদের পাশে বসে মহিলাদের কি যেন দোয়া পড়ে আর বিচি গণে। আপা এসে সব বন্ধ করতে বললেন, স্পষ্ট কথায় জানিয়ে দিলেন এসব করতে মৃত্যু কোনো উপকার নেই, বরং তিনি আরো কষ্ট পাবেন। কিছু মহিলা দুই একটা কথা বলতে চাচ্ছিল, কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন বিদাতের সাথে কোনো আপোষ নাই। লাশ গোছল করানোর প্রক্রিয়া শুরু করলেন। আমি ওনার হাজবেন্ডকে নিয়ে বাহিরে ছাতা মাথায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ভাইয়ের এক চোখ নষ্ট, উনি ইস্পাহানি কোম্পানির সেলসম্যান, দোকানে দোকানে গিয়ে চা পাতা বিক্রি করেন। সেদিন সন্ধ্যায় ওনার সাইকেলটা লিক হয়ে গেছে। বৃষ্টির কারণে কোনো সাইকেল মেকার না পাওয়াতে প্রায় 6 কিলো রাস্তা সাইকেলে হাঁটায় বাড়ি ফিরছেন। সে সময় আমার ফোন পেয়ে আবার স্ত্রীকে নিয়ে 3 কিলো হেঁটে এসেছেন লাশ গোসল করাতে। রাতের খাওয়াটাও ঠিকমতো খেতে পারেনি, অনেক কষ্টে। 250 শকের একটা মাথা জোগাড় ঠাই মাথা জোগাড় একটা ঠাই আছে। ওনাদের কিন্তু নিঃসন্তান দম্পতি, তাই মাথা গোজার ঠাই এটুকু একটা মাদ্রাসাকে দান করে দেওয়া মৌখিক সম্মতি দিয়ে রেখেছেন। দোকানে দোকানে চা পাতা বিক্রি করে ভাই প্রতিদিন পান 300 টাকা, কাজে না গেলে কোনো টাকা পান না। সন্ধ্যায় কাপড় আয়রন করার একটা ছোট্ট দোকান দিয়েছিল, সেটাও হাউজিং লিমিটেড জায়গা হওয়ায় কিছুদিন আগে প্রশাসন ভেঙে দিয়েছে। সেটা নিয়ে ভাইয়ের কোনো আফসোস নেই। স্বল্পবাসী মানুষ, মুখে সবসময় হাসি। সন্তান নেই, অর্থকড়ি নেই, এক চোখ নষ্ট, তবু চোখ মুখ থেকে সুখের আবার ঠিক করে বের হচ্ছে। গল্পে গল্পে রাত 1:45 বেজে গেল। এমন সময় আপা মৃত বিহারী বুড়ির গোছল কাফন শেষ করে ফিরলেন। টিপটিপে বৃষ্টি তখন পড়ছে। আবার স্বামী স্ত্রীকে ছাতা মাথায় দিয়ে প্রায় 3 কিলো রাস্তা হেঁটে বাসায় ফিরতে হবে। আমি মৃত বিহারী বুড়ির পরিবারের লোকদের বললাম পুলিশ লাইনের মার্কেটের পর্যন্ত তাদের একটু এগিয়ে দিতে, শিয়ালের খুব উপদ্রব বাড়ছে। তারা তাদের বাসায় ফেরার উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করলো। আমার কাছে মনে হচ্ছিল জান্নাতি দম্পতি হেঁটে যাচ্ছে। আল্লাহ এই দম্পতির ইহকাল ও পরকালকে মর্যাদাবান করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
শিক্ষণীয় গল্প।